বাজারের কেনা শুকনা চালের গুঁড়া দিয়ে একদম নরম তুলতুলে আর জালিদার চিতই পিঠা কিন্তু আপনারা খুব সহজে তৈরি করে নিতে পারবেন। প্রতিটা পিঠাই খুব সুন্দরভাবে ফুলে উঠবে আর তার সাথে হবে একদম নরম তুলতুলে আর জালিদার। জলের সঠিক পরিমাণ থেকে শুরু করে গ্যাসের ফ্লেম কতটা রাখতে হবে সবকিছুই কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব, যাতে আপনারাও খুব সহজেই প্রথমবারেই একদম পারফেক্ট চিতই পিঠা তৈরি করে নিতে পারেন। আর এই পিঠাগুলো কিন্তু মাত্র 10 মিনিটেই তৈরি হয়ে যাবে, কোনো রকম ঝামেলা ছাড়া। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। চলুন তাহলে আর দেরি না করে ঝটপট বানিয়ে নিই এই দারুণ স্বাদের চিতই পিঠা। তো চিতই পিঠা বানানোর জন্য এখানে একটা মিক্সিং বোলে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ শুকনা চালের গুঁড়া। এখানে আমি বাজারে যে কেনা চালের গুঁড়া পাওয়া যায় সেটাই ব্যবহার করছি, আর মেজারিং কাপে মেপে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো লবণ। চালের গুঁড়াটা কিন্তু অবশ্যই যে কোনো একটা চায়ের কাপ বা বাটিতে মেপে নেবেন, তাতে কিন্তু একদম পারফেক্টভাবে চিতই পিঠাটা তৈরি হয়ে যাবে। তো সব কিছুকে খুব ভালো করে একটু মিক্স করে নিলাম। এখন এর মধ্যে আমরা অ্যাড করব জল। এখানে আমি ওই একই মেজারিং কাপে মেপে জলটা নিয়েছি, আর জলটা কিন্তু অবশ্যই গরম থাকতে হবে, একদম ফুটন্ত গরম না, জাস্ট জলটা ফুটিয়ে নিয়ে 3-4 মিনিট জলটাকে একটু ঠান্ডা করে নেবেন, তারপরে সেই জলটাকে কিন্তু ব্যবহার করতে হবে। একদম হালকা গরম জল দিলেও হবে না, আবার একদম ফুটন্ত গরম জল দিলেও কিন্তু পিঠাগুলো ঠিকঠাকভাবে তৈরি হবে না। তাই জলের তাপমাত্রাটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে, যেহেতু আমরা শুকনা চালে গুঁড়া দিয়ে পিঠাগুলো তৈরি করছি, তাই আমাদের কিন্তু গরম জল অবশ্যই অ্যাড করতে হবে। তো এখানে আমি 2 কাপ শুকনা চালের গুঁড়ার জন্য 2 কাপ জল অ্যাড করেছি। আর প্রথমে যখন 2 কাপ জল অ্যাড করবেন তারপর দেখবেন মেশানোর সময় একটু ঘন মনে হবে, কিন্তু এই মিশ্রণটাকে আমাদের একটা হ্যান্ড উইক্স দিয়ে 4 থেকে 5 মিনিট অনবরত এভাবে ফেটিয়ে নিতে হবে বা মিক্স করে নিতে হবে। আপনারা চাইলে এই কাজটা হাত দিয়েও করতে পারেন। আমি এখানে একটা হ্যান্ড উইক্স দিয়ে 5 থেকে 6 মিনিট, মানে যতটা সময় আর কি আপনারা এটাকে মিক্স করবেন ততটাই কিন্তু মিশ্রণটা পাতলা হতে থাকবে, আর তার সাথে আমাদের পিঠাগুলোও কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠবে। তো এই যে দেখুন, এখানে আমি 5 থেকে 6 মিনিটের মতো খুব ভালো করে মিক্স করে নিয়েছি, আর এখানে চিতই পিঠার যে ব্যাটারটা সেটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এই পিঠা বানানোর জন্য খুব বেশি ঘন ব্যাটারের কিন্তু প্রয়োজন নেই, ব্যাটারটা একটু পাতলাই হবে। আর 2 কাপ চালের গুঁড়ার জন্য 2 কাপ গরম জল কিন্তু যথেষ্ট, এর থেকে বেশি আর জলের কিন্তু প্রয়োজন নেই। তো মাপটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। তো এখানে পিঠার ব্যাটার একদম রেডি, আর এখন আমরা পিঠাগুলো বানিয়ে নেব। তার জন্য এখানে একটা আমি কড়াই খুব ভালো করে কিন্তু গরম করে নিয়েছি, আপনারা দেখেই বুঝতে পারছেন একদম ধোঁয়া উঠছে। তো এই গরম কড়াইয়ে কিন্তু আমি 1 হাতা ব্যাটার দিয়ে দিলাম, আর সামান্য একটু তেল ব্রাশ করে নিয়েছি। এখন ঢাকা দিয়ে এর চারপাশ দিয়ে সামান্য একটু জল এভাবে দিয়ে দিতে হবে, আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রেখে এটাকে 2 মিনিটের মতো কুক করতে হবে। 2 মিনিট পর আমি আপনাদের দেখাচ্ছি। এই যে দেখুন, একদম পারফেক্টভাবে কিন্তু পিঠাটা তৈরি হয়ে গেছে, ফুলেও গেছে, কোনো দিকে কিন্তু কাঁচা নেই। আমি আপনাদের আরেকটা বানিয়ে দেখাচ্ছি, আর একবার তেল ব্রাশ করে নিয়ে আপনারা 2-3টা পিঠে অনায়াসে ভেজে নিতে পারবেন, কোনো রকম লেগে ধরবে না। তো একই রকমভাবে আমি এই পিঠাটাও ভেজে নিলাম, আর দেখুন কতটা সুন্দরভাবে এই পিঠাটাও তৈরি হয়ে গেছে। তো যতগুলো পিঠে আপনারা এই রেসিপিটা ফলো করে বানাবেন একদম পারফেক্ট চিতই পিঠা কিন্তু তৈরি হয়ে যাবে। সবগুলো পিঠা ফুলে উঠবে, তার সাথে হবে একদম নরম তুলতুলে আর জালিদার। খেয়াল রাখবেন কড়াইটা খুব ভালো করে গরম করে নিতে হবে, আর তার সাথে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রাখতে হবে। একদম লো ফ্লেমে কিন্তু পিঠাগুলো ভাজা যাবে না। আর এই যে দেখুন, আমি সবগুলো পিঠে কিন্তু একই রকমভাবে তৈরি করে নিয়েছি, আর কতটা সুন্দর জালিদার আর ফুলে উঠেছে এই পিঠেগুলো। একদম নরম তুলতুলে চিতই পিঠা কিন্তু তৈরি হয়ে গেছে। একটাও পিঠা পুড়ে যাবে না, একদম পারফেক্টভাবে তৈরি হবে, আর ভেতরটা কতটা সুন্দর জালিদার হয়েছে এই যে দেখুন, কোনো দিকে কিন্তু কাঁচা নেই, একদম খুব সুন্দরভাবে কুক হয়েছে। এই রেসিপিটা ফলো করে একবার চিতই পিঠা বাড়িতে তৈরি করে দেখুন, একদম 100% পারফেক্ট তৈরি হবে। তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। দেখা হবে আপনাদের সাথে আরেকটি নতুন সহজ আর মজাদার রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।